নবীজি বলেন, যে জিনিসের মালিক তুমি না, ওটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, ওই দিন থেকে তোমাকে দুইটা শাস্তির ঘোষণা। ফালাইসা মিন্না, পা আছে। এক নম্বরে, উপরের কাজ করলে পরের শাস্তি আপনার জন্য বরাদ্দ। প্রথম শাস্তি কি? ফালাইসা মিন্না, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত না। চিন্তা করেছেন কত বড় কথা? দুই নম্বরে তো আরো কঠিন, সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিবে। আপনি এবার বাংলাদেশের সাথে মিলান তো হাদিসটা। আগস্টের 5 তারিখের পর থেকে বহু মানুষ এই বাংলাদেশে যেই জিনিস যার না, সে দখল করে নিজের আয়ত্তে নিয়েছে। আমি কি নাম ধরবো? যারা এগুলো করেছেন এই জিনিস ফেরত দেবেন। যার কাছ থেকে নিয়েছেন ফেরত দিয়ে দেবেন, নাই তো আপনি ওই দিন থেকে নবীর দল থেকে বের হয়ে গেছেন। আপনি মরে যাবেন, আর আমির হামজা আর নজরুল ইসলাম যে বলবে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই মিথ্যা কথা বলবো কি করে? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলও নেই। আমি কি একটু বেশি পড়ে ফেললাম? না না, কিসের বেশি? যা পড়েছি তাই বলো। যারা এরকম চরিত্রে আছেন একটু হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় হাদিস বলা ঠিক হইল না, এত সব আল্লাহর ওলি বসে আছে। এটা আমাদের কুষ্টিয়ার জন্য প্রযোজ্য নাকি?